দোয়া করবেন এবং শহীদদের স্মরণ করবেন। ৭১-এর শহীদ, ২৪-এর শহীদ, যাদের কারণে দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছেন, এদেরকে স্মরণ করবেন শ্রদ্ধায়, কৃতজ্ঞতায়, তাদের জন্য দোয়া করবেন। যাদের রক্তের বিনিময়ে দেশ পাইছেন, তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া, মানুষের প্রতি কৃতজ্ঞ হওয়া, এটাও বিজয় দিবসের শিক্ষা। এবং বিনয়ী হওয়া। রাসূল মক্কা বিজয়ের পরে মক্কায় ঢুকছেন মাথা নত করে, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, 15 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন নাই। যারা কোন হুজুর সবাই ক্ষমা করে দেন, সবাই ক্ষমা করলে অপরাধীরা আস্পর্ধা বৃদ্ধি পাবে, অপরাধীর সংখ্যা বাড়বে। 15 শ্রেণীর মানুষকে মক্কা বিজয়ের পরে রাসূল ক্ষমা করেন নাই। এক লোক বাঁচার জন্য মক্কার কাবা শরীফের গিলাফের ভিতরে যা পলাইছে, ওইখানে তাকে হত্যা করা হয়েছে গলা কেটে। কারণ তারা কারা? 15 ব্যক্তির পরিচয় হাদিসের মাঝে আসছে। তাদের অধিকাংশই হত্যাকারী ছিল, খুনি ছিল, ইজ্জত লুণ্ঠনকারী ছিল, নাস্তিক মুরতাদ ছিল, রাসূলকে যারা গালি দিত, ইসলামের বিরুদ্ধচারণ করত, মুনাফেক ছিল, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাসূল ক্ষমা করে নাই। অতএব ক্ষমার নামে উদারতা দেখায় সব ছেড়ে দিবেন তা হবে না। সমুচিত দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে অন্যায়ের, তাহলে ভবিষ্যতে অন্যায়ের পথ বন্ধ হবে। 16 তারিখ বলা হয় আমাদের মহান বিজয় দিবস। ইত্যাদি কারণে এই মাসটা বিশেষ একটি তাৎপর্য রয়েছে আমাদের জাতীয় জীবনে। এবং 16 তারিখ বিজয় দিবস, ডিসেম্বর, 16 ডিসেম্বর, 14 ডিসেম্বর বলা হয় বুদ্ধিজীবী দিবস। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বুদ্ধিজীবী কারা, ইসলামের দৃষ্টিতে প্রকৃত বুদ্ধিমান বুদ্ধিজীবী কারা, এবং বিজয় দিবসে আমাদের করণীয় কী। বিজয় দিবসে আমরা কি করব, কী করণীয়, ইসলাম কি বলে, কিভাবে বিজয় উদযাপনের কথা ইসলাম আমাদেরকে নির্দেশনা দেয়, উদযাপন করার নিয়ম পদ্ধতি কী, সে বিষয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা। বুদ্ধি থেকে বুদ্ধিমান। বুদ্ধি বুঝেন তো? বুদ্ধি বুঝেন কী জিনিস? তো মাথার ভিতরে যেটা থাকে, হ্যাঁ, বুদ্ধি। বুদ্ধির নির্দিষ্ট সংজ্ঞা যাই হোক, কিন্তু আমরা বুঝি সবাই যে বুদ্ধি বলতে একটা জিনিস আছে। বুদ্ধিকে সবাই পছন্দ করে, সবাই বুদ্ধিমান হতে চায়। বলে না, বোকা শত্রুর চেয়ে, বোকা বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রু ভালো। তার মানে যার বুদ্ধি নাই তার বন্ধু হওয়ার দরকার নাই, তোমার মতো বন্ধুর দরকার নেই। আবার যার বুদ্ধি আছে শত্রু হলেও সমস্যা নাই। এই কথার তাফসির তো এইটাই, ঠিক না? ওই কথাটার তাফসির এটাই। তোমার বুদ্ধি নাই, তোমার বন্ধু হওয়ার দরকার নেই। তোমার বুদ্ধি আছে, শত্রু হলেও আপত্তি নাই, কারণ তোমার ভিতরে বুদ্ধি আছে, জ্ঞান আছে। বুদ্ধি এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের কাছে, যে বুদ্ধি হলে শত্রু হিসাবে মেনে নিতেও কি নাই, সমস্যা নাই। তাহলে বুদ্ধি জিনিসটা কি? এক একজনের কাছে এক এক রকম সংজ্ঞা। যে খুব চালাক, চতুর, অনেকে তাকে বুদ্ধিমান মনে করে। হ্যাঁ, লোকটা খুব বুদ্ধিমান। তুমি ঢাকা শহরে 20 বছর থেকে কিছুই করতে পারো নাই, সে 5 বছরে অনেক কিছু করে ফেলাইছে, বলে না? পিয়ন সাহেব বাড়ি করে ফেলাইছে, সে সাংঘাতিক বুদ্ধিমান। আর তুমি এত বড় অফিসার হয়েও কিছুই করতে পারলা না, তুমি বোকা, বলে না? তাহলে বুদ্ধিমানের সংজ্ঞাটা কি? এখানে কি বুদ্ধিমান কি আসল বুদ্ধিমান? ও তো চোর বাটপারকে সে বুদ্ধিমান বলতেছে। যে ধাপ্পাবাজ, ধুরন্ধর, তাকে আমাদের সমাজের অনেকেই তাকে বুদ্ধিমান মনে করে। হ্যাঁ, যে ছলে বলে কৌশলে মানুষকে ফাঁকি দিয়ে অনেক কিছু করে ফেলে, দুনিয়া কামাইতে পারে ভালো মতো, সে খুব দুনিয়া ভালো বুঝে, তাকে আমরা মনে করি বুদ্ধিমান। বিষয়টা এমন না, সংজ্ঞাটা তো এমনই আমরা মনে করি যে বুদ্ধিমানকে যে দুনিয়া খুব ভালো বুঝে, ভালো কামাইতে পারে, ছলে বলে কৌশলে যেমনিই হোক সে দুনিয়া ভালো কামাইতে পারে, তাকে আমাদের সমাজে অনেকেই আমরা তাকে বুদ্ধিমান মনে করি। আসলেই কি সে বুদ্ধিমান? না চোর, বাটপার, ধাপ্পাবাজ, ধুরন্ধর, ধোঁকাবাজ, প্রতারক হতে পারে। সত্যিকার অর্থে সে বুদ্ধিমান না। আসল বুদ্ধিমান কারা? কারণ এই শব্দটার অনেক বহুল ব্যবহার আমাদের সমাজে। বুদ্ধি, বুদ্ধিমান, এখন নতুন শব্দ আছে বুদ্ধিজীবী, ঠিক না? বুদ্ধিজীবী, মৎস্যজীবী, কৃষিজীবী, এরকম জীবী আছে না, শ্রমজীবী। এর মধ্যে একজন আছে বের হয়েছে বুদ্ধিজীবী, যে শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করে, তাকে বলে শ্রমজীবী। মৎস্যজীবী, যে মৎস্য প্রতিপালন করে, মৎস্য করে ব্যবসা করে, তাকে মৎস্যজীবী বলা হয়।
তাহলে বুদ্ধিজীবী যদি সেই সংজ্ঞায় সংজ্ঞায়িত করা হয়, তাহলে যে বুদ্ধি বিক্রি করে খায় তাকে বুদ্ধিজীবী বলে। বুদ্ধিজীবী আসলে কারা, প্রকৃত বুদ্ধিমান কারা, এই সম্পর্কে কোরআনের 3টা আয়াত বলবো। ওই আয়াতগুলোতে স্পষ্ট আল্লাহ বুদ্ধিজীবীদের পরিচয় দিয়েছেন, তাদের বৈশিষ্ট্য বলেছেন। আরবিতে বুদ্ধিজীবীর আরবি হচ্ছে উলুল আলবাব। কি শব্দ? উলুল আলবাব। এই শব্দটা কোরআনে কয়েক জায়গায় আসছে, 3 জায়গায় উলুল আলবাব কাদেরকে বলছেন আল্লাহ পাক, সেই কথাগুলো আজকে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং সেগুলো নিজেদের মধ্যে গুণগুলো ফিট করলে আপনি আমি বুদ্ধিজীবী হতে পারবো, ইসলামের দৃষ্টিতে প্রকৃত বুদ্ধিমান হতে পারবো, যদি ওই বৈশিষ্ট্যগুলো, যে গুণগুলোর কথা আল্লাহ বলেছেন, তার মানে সেটাই বুদ্ধিজীবীর আসল সংজ্ঞা, ঠিক না? কোরআনে এবং হাদিস থেকে 2টা হাদিস বলবো। কোরআন এবং হাদিসে যাদেরকে বুদ্ধিমান বলা হয়েছে তারাই প্রকৃত এবং আসল বুদ্ধিমান। মুসলমান হিসেবে আমরা এটাই বিশ্বাস করি। এর বাহিরে বুদ্ধির আর কোনো সংজ্ঞা আমরা মানি না, বুঝি না। বুদ্ধিজীবীর অন্য কোনো সংজ্ঞা আমাদের কাছে চলে না, সেটা গুরুত্ব নাই। যেখানে আল্লাহ বলে দিয়েছেন সেখানে মানুষে কি কইল না কইল সেটার ভ্যালু আছে, ওইটার কোনো ভ্যালু নাই। আসুন বুদ্ধিজীবীর পরিচয়। প্রথমেই আমরা বুদ্ধিজীবীর পরিচয় শুনব 4 নম্বর পারা, সূরাত আলে ইমরান। এই সূরার ভিতরে আল্লাহ পাক বুদ্ধিজীবীদের কিছু পরিচয় আল্লাহ পাক তুলে ধরেছেন, যে আসল বুদ্ধিজীবী কারা, প্রকৃত বুদ্ধিজীবী কারা, এদের সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতগুলোর ভিতরে বলেছেন যে আমি বুদ্ধিজীবীদের পরিচয় তোমাদের সামনে তুলে ধরছি। সেগুলো হচ্ছে সূরা আলে ইমরানের 190 থেকে 194 নম্বর আয়াত। এই আয়াতগুলোর ভিতরে 5টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। 1 নম্বর, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। উলিল আলবাব শব্দটা আছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয়ই ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির মাঝে, খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং দিন রাত্রের পরিবর্তনের মাঝে আল্লাহর নিদর্শন আছে, কুদরতের নিদর্শন আছে না? এমনি এমনি পরিবর্তন হয়, দিন বড় হয়, রাত ছোট হয়, রাত বড় হয়, দিন ছোট হয়, রাতের ভিতরে দিন ঢুকে, দিনের ভিতরে রাত ঢুকে। ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহার ফিল লাইল। এখন দিনের ভিতরে রাত ঢুকে গেছে না, 5টা বাজে সন্ধ্যা হয়ে যেতেছে। আবার গরমকালে 5টা বাজে আসরের নামাজ পড়েন, রাতের কিছু অংশ, দিনের কিছু অংশ কি হয়ে গেছে, রাতের ভিতরে ঢুকে গেছে। গরমকালে ফজর পড়েন 4:45টায়, 5টায়, এখন ফজর পড়েন 6:30টায়, ঢুকে গেছে না? আল্লাহ বলেন না, কে ঢুকায়? কে ঢুকায়? আল্লাহ ঢুকায়। এই শক্তি ক্ষমতা কার? আল্লাহ। ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহার ফিল লাইল, তিনি রাত্রিকে দিনের ভিতরে ঢুকান, দিনের ভিতরে আবার রাত্রিকে ঢুকান। এই যে দিবারাত্রির পরিবর্তন, আবর্তন বিবর্তন, এগুলোর ভিতরে চিন্তাশীল বুদ্ধিমানদের জন্য খোরাক আছে। বুদ্ধিমান যারা চিন্তা করবে যে দিন রাত এমনি এমনি হয় না, ছোট বড় এমনি এমনি হয় না, পিছনে কারিগর আছে, একজন নিয়ন্ত্রণকারী আছে, তিনি হচ্ছেন আল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াত লিউলিল আলবাব। উলিল আলবাব, জ্ঞানীদের জন্য নিদর্শন আছে এগুলোর ভিতরে। এরপর আল্লাহ বলতেছেন উলিল আলবাব কারা, প্রকৃত বুদ্ধিমান কারা, তাদের কথা পরে আয়াত থেকে আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। 1 নম্বর বৈশিষ্ট্য বুদ্ধিমানদের, যারা বসে, দাঁড়াইয়ে এবং শুয়া। একটা মানুষের 3 হালতের বাহিরে কোনো হালত নাই। এখন বসে আছেন, কেউ কেউ দাঁড়িয়ে আছে, আবার বাসা বাড়িতে কেউ শুয়ে আছে, আছে না? মানুষের 3 হালতের বাহিরে কোনো হালত আছে? হয়তো লোকটা দাঁড়িয়ে থাকবে, নয়তো বসে থাকবে, নয়তো শুয়ে থাকবে। 3 হালতে যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, এটা বুদ্ধিমানের 1 নম্বর পরিচয়। সদা সর্বদা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর হুকুম মেনে চলে, সব সময় শয়নে স্বপনে, উঠতে বসতে, চলতে ফিরতে তার অন্তরের ভিতরে আল্লাহর স্মরণ থাকে, আল্লাহর জিকির থাকে।
এই সমস্ত আল্লাহর স্মরণওয়ালা মানুষগুলোকে আল্লাহ পাক বুদ্ধিমান বলেছেন। বুদ্ধিমান 1 নম্বর বৈশিষ্ট্য। তার মানে আল্লাহ ভুলা এই মানুষগুলো কখনোই বুদ্ধিমান হতে পারে না, বুদ্ধিজীবী হতে পারে না। ওগুলো নাস্তিক, টাকলা, হ্যাঁ, টাক পড়া কিছু আছে না, যারা আল্লাহ খোদার নাম প্রতি মুহূর্ত তো দূরের কথা, প্রতিদিন দূরের কথা, মাসে বছরে একবারও স্মরণ করে না, এরা কোনোদিন বুদ্ধিজীবী হতে পারে না। তুমি বুদ্ধি থাকলে প্রথমেই তুমি তোমার রবের কাছে সারেন্ডার করবা। এই যে দিবারাত্রির পরিবর্তন, এই যে এত সৃষ্টি জগৎ, আসমান জমিন, এই নিদর্শনগুলো দেখে যার বুদ্ধি আছে সে অটোমেটিক আল্লাহর সামনে মাথা নত করে দিবে যে আমার রব স্রষ্টা একজন আছে। এটা বুদ্ধিমানের 1 নম্বর পরিচয়। আর যার বুদ্ধি নাই, ব্যাককল, হ্যাঁ, এগুলো দেখার পরেও তার ভিতরে কোনো ভাব আসে না, কোনো চিন্তা ফিকির আসে না, স্রষ্টার অস্তিত্ব সে খুঁজে পায় না, সে বলদ, মূর্খ, বোকা। 1 নম্বর নিদর্শন মনে রাখবেন, শয়নে স্বপনে সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে। এই জিকির অর্থ মুখে মুখে সবসময় আল্লাহ আল্লাহ বলা জরুরি না, অন্তরের ভিতরে আল্লাহর স্মরণ থাকা, আল্লাহর স্মরণ থাকা এবং আল্লাহর যে বিধিবিধানগুলোর যে সময়ে সময়ে আল্লাহর হুকুম আছে সেগুলো সে মনে মনে রাখে, সেগুলো সে মানে। এটা বুদ্ধিজীবীদের 1 নম্বর বৈশিষ্ট্য বুদ্ধিমানের। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, কিয়াম মানে দাঁড়ানো অবস্থায়, কুউদ মানে বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম এবং শায়িত অবস্থায়, শয়নে, সর্ব অবস্থায় যারা আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, এটা বুদ্ধিমানদের 1 নম্বর পরিচয়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। 2 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে তারা চিন্তা করে। ইয়াতাফাক্কারুন, তারা চিন্তা গবেষণা করে। ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি নিয়ে তারা চিন্তা করে, ভাবে যেটা কে বানাইলো, কেমনে বানাইলো, কত ক্ষমতার অধিকারী, কত শক্তির আধার তিনি। খুঁটিবিহীন আসমান, 7 স্তরের আসমান যিনি বানাইলেন, 7 স্তরের জমিন যিনি বানাইলেন, নদী নালা পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র, এই যে বিশাল বিশাল সৃষ্টি আল্লাহর, চন্দ্র সূর্য থেকে শুরু করে, এগুলো নিয়ে তারা ভাবে, চিন্তা করে। জ্ঞানীরা চিন্তা ফিকির করে, গবেষণা করে, যেগুলো কে নিয়ন্ত্রণ করে, কে এগুলো পরিচালনা করে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এই যে গ্রহ নক্ষত্র, বিভিন্ন সৃষ্টি জগৎ নিয়ে আল্লাহ পাক কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, এগুলো নিয়ে বুদ্ধিমানরা চিন্তা করে যে চন্দ্র সাঁতার কাটে, সূর্য সাঁতার কাটে, এই যে আল্লাহর এত বড় বড় সৃষ্টি রহস্য, এগুলো নিয়ে তারা ভাবে, চিন্তা করে এবং তাদের ঈমানকে তারা শানিত করে বুদ্ধিমানরা। আর নির্বোধ বোকা, তারা এগুলোর মাঝে কারো অস্তিত্ব খুঁজে পায় না। তারা কয় আল্লাহ কিসের, কিসের স্রষ্টা, কিসের কি। এটা হচ্ছে নির্বুদ্ধিতা। জ্ঞানী, যার ভিতরে জ্ঞান আছে, জ্ঞানী মাত্র, মানুষ মাত্রই এটা চিন্তা করবে না, এগুলো পিছনে একজন নিয়ন্ত্রণকারী আছে। এটা হচ্ছে বুদ্ধিমান জ্ঞানীদের 2 নম্বর বৈশিষ্ট্য, যে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে তারা চিন্তা ফিকির করবে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। এগুলো নিয়ে চিন্তা ফিকির করার পরে তারা মহান ক্ষমতার অধিকারী আল্লাহর সামনে তারা সারেন্ডার করবে। এটা বুদ্ধিমানদের পরিচয়। হ্যাঁ, আল্লাহ কাছে তুমি তাকাও আমার আসমানের দিকে, ফারজিউল বাসর হাল তারা মিন ফুতুর। সূরা মুলকের মাঝে আল্লাহ বলছেন তুমি বারবার তাকাও আমার আসমানের দিকে, দেখো কোনো ত্রুটি বিচ্যুতি খুঁজে পাও কিনা, দেখো কোনো অসঙ্গতি খুঁজে পাও কিনা। আল্লাহ বলছেন বারবার তাকাও, বারবার দেখো, তুমি আমার সৃষ্টির মাঝে কোনো খুঁত তুমি পাইবা না, কোনো খুঁত বের করতে পারবা না, কোনো অসঙ্গতি তুমি খুঁজে বের করতে পারবা না। আল্লাহ বলছেন বারবার তাকাও, তোমার দৃষ্টি ফিরে আসবে, আমার সৃষ্টির মাঝে তুমি কোনো খুঁত বের করতে পারবা না, ত্রুটি খুঁজে বের করতে পারবা না। এগুলো দেখে গবেষণা করে বুদ্ধিমান যারা, তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ তুমি এগুলো অনর্থক বানাও নাই, পৃথিবীর কোনো জিনিস আল্লাহ অনর্থক বানায় নাই, একটা জিনিসও আল্লাহ বেহুদা বানায় নাই।
সবগুলোই উপকারী। বিষাক্ত প্রাণী বলেন আর যাই বলেন, পৃথিবীর যত লক্ষ কোটি যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন সবগুলোই উপকারী জিনিস। এগুলো দেখার পরে বুদ্ধিমানরা বলে মা খলাকতা হাযা বাতিলা, আল্লাহ তুমি কোনো কিছুই তুমি অনর্থক সৃষ্টি করো নাই। রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। বুদ্ধিমানদের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা আসমান জমিনের সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে, এরপর আল্লাহর সামনে সারেন্ডার করে। 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ পাক এই আয়াতের মাঝে বলেন, তারা জান্নাত এবং জাহান্নামকে সফলতা এবং ব্যর্থতার মাপকাঠি মনে করে। একজন মানুষের জীবনের সফলতা ব্যর্থতার মাপকাঠি কি? জান্নাত আর জাহান্নাম। ওইটাই আসল ব্যর্থতা আর সফলতার মানদণ্ড। দুনিয়া যেমনেই ছিল, যদি জান্নাত পায় এই লোক সফল। আল্লাহ কোরআনে আরও অনেক জায়গায় বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো, জান্নাতে ঢুকাইতে পারলো, সেই কামিয়াব। এইটাকে যারা জীবনের মানদণ্ড মনে করে যে আমার জান্নাত ধরতে হবে, জান্নাতে যাইতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, জীবনের প্রতিটি পরতে পরতে যারা এই মানদণ্ডকে সামনে রেখে চলে তারাই বুদ্ধিমান। আখেরাত গেল, দুনিয়া আখেরাত বরবাদ হয়ে গেল, জান্নাত গেল, খবর নাই। তুমি দুনিয়ার খুব বুদ্ধিমান সাজতাছো, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স খুব করতেছো, তোমার আখেরাতের খবর নাই। তাহলে তুমি একজন বোকা, মূর্খ। তুমি 2 দিনের দুনিয়ার জন্য তুমি চিরস্থায়ী ঠিকানাকে তুমি নষ্ট করে দিলা। তাহলে এটা কি বুদ্ধিমানের কাজ না বোকার কাজ? হ্যাঁ, বোকার কাজ। যে সামান্য কিছুদিনের জন্য অনাদি অনন্তকালকে যে নষ্ট করে ফেলে, তাহলে সে বুদ্ধিমান না সে বোকা? বোকা। এই জন্য আল্লাহ পাক 4 নম্বর বুদ্ধিমানের বৈশিষ্ট্য বলেছেন, তারা আখেরাতে জান্নাত এবং জাহান্নামকে সামনে রাখবে। যে আমি জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। জান্নাত জাহান্নামকে যারা সফলতা ব্যর্থতার মানদণ্ড নির্ণয় করে, আল্লাহ পাক তাদেরকে বুদ্ধিমান বলেছেন। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। 5 নম্বর বৈশিষ্ট্য বুদ্ধিমানদের, এরা আল্লাহর কাছে দোয়া করে, ইমানের জন্য দোয়া করে, নিজেদের ইমানদারি প্রকাশ করে, ইমানের উপর অটল অবিচল থাকে এবং বেশি বেশি তওবা ইস্তেগফার করে। বুদ্ধিমান যারা, গায়ে ময়লা লাগলে বুদ্ধিমানরা কী করে? ময়লাটা সরা ফেলাই না, আমরা কাপড়টা ময়লা হলে কাপড় পরিষ্কার করে ফেলি, শরীরে ময়লা লাগলে শরীর পরিষ্কার করে ফেলি। তো গুনার দ্বারা আমাদের শরীরে ময়লা লাগে, আর এই ময়লা পরিষ্কার করার মাধ্যম কি? তওবা ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। গুনার ময়লা ধুইয়া মুইসে পরিষ্কার করার একমাত্র সাবান, ডিটারজেন্ট পাউডারের নাম কি? তওবা ইস্তেগফার। গুনাহ লাগলে সাথে সাথে ধুয়ে নেবেন, কি দেয়া? তওবা দিয়া। গুনার ময়লা, যেমন কাপড়ের ময়লা নিয়ে আপনি ঘুরেন না, তাহলে গুনার ময়লা নিয়ে ঘুরবেন কেন? গুনার ময়লা যখন গায়ে লাগে, কলবে লাগে, এটাকে সাথে সাথে পরিষ্কার করে বুদ্ধিমানরা, ওই ময়লা নিয়ে ঘুরে না। এরা সাথে সাথে ওইটাকে পরিষ্কার করে তওবা ইস্তেগফারের মাধ্যমে। বুদ্ধিমানের 5 নম্বর বৈশিষ্ট্য সূরা আলে ইমরানের এই আয়াতের মাঝে আল্লাহ বলেছেন যে তারা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তওবা ইস্তেগফার করে এবং ভালো মানুষ, নেককার মানুষের সাহচর্য তারা লাভ করতে চায়, ভালো মানুষের সান্নিধ্য চায়, ভালো মানুষ ইতিবাচক জিনিসকে তারা প্রমোট করে, পছন্দ করে, ভালো কিছু জিনিসের সাথে তারা থাকে, ভালো মানুষের সঙ্গ লাভ করে, ভালো মানুষের সাথে থাকতে চায়। এই হচ্ছে বুদ্ধিমানদের 5 নম্বর বৈশিষ্ট্য। এরা খারাপ মানুষের সাথে চলতে চায় না, খারাপ মানুষকে পরিহার করে। সমাজে যারা খারাপ লোক, ধর্মের বিরুদ্ধে যারা, সভ্যতার বিরুদ্ধে যারা, দেশ সমাজের বিরুদ্ধে যারা, এদের সাথে তাদের সম্পর্ক রাখে না এরা। ওয়াতাওয়াফানা মাআল আবরার,
তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দুনিয়াতে ভালো মানুষের সাথে আমাদের সান্নিধ্য অর্জন করাও, তাদের সংস্পর্শ আমাদেরকে তুমি সংস্পর্শ লাভে ধন্য করো, তাদের সাথে থাকার সুযোগ দাও এবং ভালো মানুষদের সাথেই আমাকে মৃত্যু দান করো। জ্ঞানীরা আল্লাহর কাছে এই দোয়া করে এবং বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে। এটা হচ্ছে বুদ্ধিমান, বুদ্ধিজীবী, জ্ঞানী মানুষের 5 নম্বর বৈশিষ্ট্য। মনে থাকবো তো? উঠতে বসতে বেশি বেশি আল্লাহকে স্মরণ করা, সর্ব অবস্থায় আল্লাহর স্মরণ রাখা, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করা, আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করা, জান্নাত জাহান্নামকে জীবনের সফলতা ব্যর্থতার মানদণ্ড মনে করা এবং বেশি বেশি তওবা ইস্তেগফার করা এবং ভালো মানুষের সান্নিধ্যে থাকার চেষ্টা করা। এই আয়াতের ভিতরে 5টি বুদ্ধিমানের পরিচয় আমরা পেলাম। এরপর আমরা চলে যাব আরেকটি আয়াত, সূরাতুল জুমারের 18 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক বুদ্ধিমানের 2টা পরিচয়ের কথা বলেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহ উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওল, যারা কোরআন হাদিসের কথা শুনে, যারা কথা শুনে, আপনারা কথা শুনতে যারা আগে আসছেন, আপনাদের ভিতরে বুদ্ধিমানের একটা পরিচয় আছে, একটা বৈশিষ্ট্য আছে। আর যারা এগুলো শুনে না, শুনতে চায় না, এরা এখনও বুদ্ধিমানের কাতারে আসতে পারে নাই। যারা লাস্ট কাতারের মুসল্লি, এরা এই আয়াত থেকে বোঝা যায় যে এরা বুদ্ধিমান না, কারণ এরা কোরআন হাদিসের কথা শুনতে চায় না। আমরা কম জানি, আমরা অনেক জানি। এই জন্য মুষ্টিমেয় যে কটা লোক আপনারা আগে এসে বসে থাকেন, তারা হচ্ছেন কি এই আয়াত অনুযায়ী আপনারা বুদ্ধিমান, কারণ আপনারা আল্লাহর বাণী কোরআন হাদিসের কিছু কথা শোনার জন্য আগে ভাগে মসজিদে এসে বসে থাকেন। এটা বুদ্ধিমানের একটা পরিচয়, কারণ জ্ঞানের কোনো সীমা নাই। আছে? জ্ঞানের কোনো সীমা নাই। জ্ঞানীরা সবসময় জ্ঞান অন্বেষণ করতে চায়, যেখানে জ্ঞানের কথা পাওয়া যায়, যেই জায়গায় জ্ঞানের কিছু জানা যায়, শিখা যায়, ওই জায়গায় জ্ঞানীরা ভিড় জমায়। এটাই জ্ঞানীদের অভ্যাস, জ্ঞানীদের স্বভাব এটা। আল্লাহ কোরআনে কথা বলছেন, ইয়াত্তাবিউনাল কাওল আল্লাযীনা ইয়াত্তাবিউনাল কাওলা, যারা কথা শুনে। এই কথা বলতে কি মুফাসসিরিনে কেরাম বলেছেন, ইয়াস্তামিউনাল কাওল অর্থ শুনে, কথা শুনে। কথা শুনে মানে সত্য কথা শুনে, ভালো কথা শুনে। আর কোরআন হাদিসের চেয়ে সত্য আর ভালো কথা পৃথিবীতে নাই। আছে? তাহলে কোরআন হাদিসের কথা যারা শুনতে পাগল, আগ্রহী, এটা বুদ্ধিমানদের একটা পরিচয়। এই জন্য দেখবেন যারা কোরআন হাদিসের কথা শোনার জন্য পাগল হয়, ওইসব জায়গায় যারা ভিড় জমায়, বুঝবেন আল্লাহর বক্তব্য অনুযায়ী এরা বুদ্ধিমান। এরা বুদ্ধিমান। যারা ওয়াজ মাহফিল হইলে হক্কানি আলেমরা আসলে শুনে না, এরা কি বলে আমি যাই। এরাই কিন্তু শীতের মধ্যে হলেও ঠান্ডার মধ্যে হলেও বসে আলেমদের কথা শোনার চেষ্টা করে, যে না কোরআন হাদিসের কথা ভালো কথা বলতে। ইয়াস্তামিউনাল কাওল, কৌল শুনে তারা। কৌল মানে কথা, কথা মানে উত্তম কথা, ভালো কথা। কোরআন হাদিসের চেয়ে উত্তম আর ভালো কথা পৃথিবীতে নাই। ওই কথাগুলো যারা মনোযোগ দিয়ে শুনে, আগ্রহ নিয়ে যারা শুনে, আল্লাহ বলেছেন তারা বুদ্ধিমান। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহ, আল্লাহর কথাগুলো যারা মনোযোগ দিয়ে শুনে, কোরআন সুন্নাহর কথাগুলো যারা মনোযোগ দিয়ে শুনে, ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর তার উত্তমগুলো তারা গ্রহণ করে। কোরআন হাদিসের কথা শুনবে, উত্তমগুলো গ্রহণ করবে। এটা তাফসীর অনেক বড়। বুদ্ধিমানরা যে কোনো কথা শুনবে না, যে কেউ ডাকলেই শুনবে না। হ্যাঁ, ধর্মের নামে অনেকে ডাকে না, আসেন আমরাই খাঁটি ধর্মের এক নম্বর সোল এজেন্ট আমরা, আসেন আমরা ঠিকাদার, আমাদের কাছ থেকে ধর্ম নেন, অনেকে ডাকে। বুদ্ধিমানরা কথা শুনবে, সবার কথা না। কোরআন হাদিসের কথা শুনবে, অতঃপর তারা চিন্তা ফিকির গবেষণা করবে যে আসল সত্য কথা কোনটা। যে কথা শুনলাম এটা কি মতলবী কথা, কোনো দল গোষ্ঠী তাদের স্বার্থের কথা, না সত্যিকার অর্থে আল্লাহর কথা, রাসূলের কথা। অন্ধভাবে কারো পিছে ছুটবে না বুদ্ধিমানরা। এই তাফসীরের মাঝে কথাগুলো আছে। বুদ্ধিমানরা অন্ধভক্ত হয় না। হোক না সে পীর সাহেব, হোক না সে আমির সাহেব, হোক না সে যে সেই, অন্ধভক্তির জায়গা ইসলামে নাই। একটা কথা শুনলে সে নিজের জ্ঞান বুদ্ধি আকল দিয়ে চিন্তা করবে, কোন হাদিসের সাথে মিলাবে।
ফায়াত্তাবিউনা আহসানা শব্দের ব্যাখ্যা এটাই, অনেক ব্যাখ্যার মধ্যে অন্যতম ব্যাখ্যা এটাই। সব কথা শুনলেই অন্ধের মতো দৌড় দেয় না, অনুসরণ করে না, চিন্তা ফিকির গবেষণা করে উত্তম এবং সঠিকটাকে তারা বের করে সেটা তারা অনুসরণ করে। আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল আলবাব। আল্লাহ বলেন এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, এরাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। এরপর আল্লাহ পাক সূরাতুর রাদের ভিতরে 18 নম্বর আয়াত, সূরাতুর রাদের 19 থেকে 23 নম্বর আয়াতের ভিতরে 9টা বৈশিষ্ট্যের কথা বলেছেন বুদ্ধিমানদের। সময় খুবই সংক্ষেপ, শুধু তর্জমা করে গেলেও সময় লাগবে। এই আয়াতের ভিতরে 9টা বৈশিষ্ট্য বলেছেন। 1 নম্বরে আল্লাহ পাক প্রথমে বলেন আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যে ব্যক্তি আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ কিতাবকে যে ব্যক্তি মানে বিশ্বাস করে সে কি অন্ধ ব্যক্তির মতো হতে পারে? আল্লাহ নিজে প্রশ্ন করলেন আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্ক কামান হুয়া আ'মা। আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিষয়কে যে লোক মানলো, বুঝলো, অনুসরণ করলো, ওই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো হতে পারে যে অন্ধের মতো চললো, আল্লাহর বিধানকে শুনলো না, জানলো না, মানলো না? দুইজন কি এক সমান হতে পারে? আল্লাহ নিজে প্রশ্ন করছেন তারা কি এক হতে পারে? না। যে জানে মানে আর যে জানে না মানে না, কিংবা জানে কিন্তু মানে না, তারা কখনোই এক পর্যায়ের হতে পারে না। প্রথমে আল্লাহ কথা বললেন, এরপর আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নিশ্চয়ই জ্ঞানীরা, বুদ্ধিমানরা কোরআন থেকে তারা জ্ঞান আহরণ করে, উপদেশ গ্রহণ করে। এরপরে উলুল আলবাবের পরিচয় দিতে যে আল্লাহ পাক 9টা বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন এই আয়াতের ভিতরে। 1 নম্বর আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পুরা করে। আল্লাহর সাথে অঙ্গীকার করছেন কোথায়? রূহের জগতে করেন নাই? মনে নাই তো হুজুর, মনে না থাকলে কি কোরআন আল্লাহ কইছে না, রাসূল হাদিসে বলে গেছে না যে আমরা সবাই কি করছি? আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছি। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, কথাটা কোরআনে আছে। অর্থাৎ আপনার মনে না থাকলেও অবিশ্বাসের সুযোগ নেই। আমরা রূহের জগতে ছিলাম, আল্লাহ জিজ্ঞাসা এই আমি কি তোদের রব? তখন আমরা সবাই বলছি ক্বালু মানে কি? তাহারা সকলে বলিল, তাহারা সকলে মানে সকল বনি আদম বলিল ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব স্বীকৃতি দিয়ে আসছি আমরা রূহের জগতে। এটা আল্লাহর সাথে আমাদের কৃত অঙ্গীকার। এইটাকে যারা পূরণ করে, আল্লাহর অঙ্গীকার ভাঙে না, সর্বক্ষেত্রে আল্লাহকে যারা রব মানে, এটা হচ্ছে 1 নম্বর এই আয়াতের মাঝে বুদ্ধিমানের 1 নম্বর পরিচয়, যে আল্লাহর অঙ্গীকারকে রক্ষা করে। জীবনের কোথাও তারা আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করে না। আল্লাহর অঙ্গীকারের কথা সবসময় যারা স্মরণ রাখে, এটা বুদ্ধিমানদের 1 নম্বর কাজ। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়া লা ইয়ানকুযুনাল মিসাক, এবং কোনো অঙ্গীকার যারা ভঙ্গ করে না। এটা আল্লাহর সাথে হতে পারে, মানুষের সাথে হতে পারে, কোনো প্রকার অঙ্গীকার ভঙ্গ করে না। বুদ্ধিমানের পরিচয়, বুদ্ধিমানের বৈশিষ্ট্য, জীবনে কখনো অঙ্গীকার ভঙ্গ করবেন না। যে কোনো কমিটমেন্ট, অঙ্গীকার, ওয়াদা, সেটাকে পূরণ করতে হবে। বুদ্ধিমানরা সেটা পূরণ করবে। অঙ্গীকার ভঙ্গের ভয়াবহতা তারা জানে। হ্যাঁ, সেটা রাষ্ট্রীয় অঙ্গীকার হোক, সামাজিক অঙ্গীকার হোক, পারিবারিক অঙ্গীকার হোক, ব্যক্তি পর্যায়ে অঙ্গীকার হোক, যে কোনো ধরনের ওয়াদা বরখেলাপ তারা করবে না বুদ্ধিমান। হ্যাঁ, বুদ্ধিমানরা কখনোই ওয়াদা বরখেলাপ করবে না। রাষ্ট্রের অঙ্গীকার, শপথ নিলেন, শপথ ভাঙলেন, আপনি বুদ্ধিমান না। হ্যাঁ, শপথ নেয় না। অঙ্গীকার তো জীবনে বহু পরতে আমরা করি। ব্যবসায়িক চুক্তি করেন, সেটা অঙ্গীকার। কারোর সাথে একটা ওয়াদা দিলেন, কথা বললেন, অঙ্গীকার করলেন, সেটা অঙ্গীকার। এই ধরনের যত অঙ্গীকার আছে, রাষ্ট্রীয় অঙ্গীকার যেটা বলে আমরা, যেটা আমাদের যারা বিভিন্ন দায়িত্বশীল যারা হয় তারা একটা শপথ বাক্য পাঠ করে, সেটা একটা অঙ্গীকার। অঙ্গীকার ভঙ্গ করা এটা বুদ্ধিমানের কাজ না, এটা বোকার কাজ, নির্বুদ্ধি মানুষের কাজ। 2 নম্বর আল্লাহ পাক বলেছেন তারা কখনোই অঙ্গীকার ভঙ্গ করবে না। ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, এবং যারা আল্লাহ পাক যে সম্পর্কগুলোকে অটুট রাখতে বলেছেন সেই সম্পর্ক তারা ভাঙবে না, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না। এটা হচ্ছে 3 নম্বর বৈশিষ্ট্য বুদ্ধিমানদের। যত ধরনের রিলেশনের কথা আল্লাহ পাক বলেছেন, রাসূল হাদিসে বলেছেন, আত্মীয়তার সম্পর্কের কথা, আরও যত রকম সম্পর্কের কথা বলা হয়েছে কোরআন হাদিসে, সম্পর্কগুলো অটুট রাখবে, কখনো বিচ্ছিন্ন করবে না, সম্পর্ক নষ্ট করবে না। 3 নম্বর বৈশিষ্ট্য।
ওয়াখশাউনা রব্বাহুম, ইয়াখশাউনা রব্বাহুম 4 নম্বর বলেছেন তারা তাদের রবকে ভয় করবে, মুত্তাকি হবে। বুদ্ধিমানরা সবসময় তাদের রবকে ভয় করে চলবে। ওয়াখাফুনা সুআল হিসাব 5 নম্বর, এবং তারা হিসাবকে ভয় করবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে জীবনের, এটা সবসময় মাথায় রাখবে। হিসাব নিকাশের কথা বলবে না, এটা দুদকের হিসাব না যে দুদকের কর্মকর্তারাই চোর বাটপার হয়, হ্যাঁ, তারা নিজেরাই কি হয়, দুর্নীতিগ্রস্ত হয়। হচ্ছে আমাদের সামনেই, যখন যে আসে তখন তাদের তল্পি বাহক, জি স্যার আপনি যা বলবেন তাহাই হবে, এই তো। ওটা কিন্তু ওইটা না, আখিরাতের বিচার হিসাবকে যারা ভয় করে চলে, যে আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে, জীবনের প্রতিটা দিন প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে। 5 নম্বর। 6 নম্বর, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, আল্লাহর দিকে তাকিয়ে যারা ধৈর্য ধারণ করে জীবনে, বিপদ আপদ মুসিবত যে কোনো জুলুমের মুখে যারা ধৈর্য ধারণ করে, ইবাদত করতে ধৈর্য লাগে, গুনাহ ছাড়তে ধৈর্য লাগে, মুসিবতে ধৈর্য লাগে, সর্বক্ষেত্রে যারা ধৈর্যের পরিচয় দেয়। 7 নম্বর, ওয়াকামুস সালাহ, নামাজ কায়েম করে। নামাজ না পড়ে বুদ্ধিজীবী সাজার সুযোগ নেই। হ্যাঁ, বুদ্ধিজীবী যদি দাবি করো জ্ঞানী, তোমাকে নামাজ পড়তে হবে না, বুদ্ধিমানও নামাজ পড়বে। হ্যাঁ, আর আমরা সমাজে যারা শিয়াল পণ্ডিত, যারা বেশি বুদ্ধিমান মনে করে, তো নামাজ পড়ে না। আমরা কি নামাজ পড়ে সময় নষ্ট করবো নাকি? নামাজ পড়বো হুজুররা, কাম নাই খাইলে এরা আজান দিব, নামাজ পড়বো। আমরা মাঝে মধ্যে যাবো মসজিদে মাতব্বরি করতে, নেতাগিরি করতে। এরকম টেন্ডেন্সির লোক আছে না সমাজে, বুড়ি আছে, এরা মাঝে মধ্যে মসজিদে আসে মাতবরি করার জন্য। তো দেখাইতে হয়, জুমার দিন একটু প্রদর্শনী করতে হয় যে আমরা মাঝে মাঝে জুমায় আসি, মাঝে মাঝে একটু মালিকগিরি, সভাপতিগিরি, সেক্রেটারিগিরি, বিভিন্ন কারণে অনেকে আসে। কিন্তু প্রকৃত বুদ্ধিমান যারা, এরা সত্যিকার নামাজি হবে, এরা কোনো অবস্থাতেই নামাজ ছাড়বে না, শেষ নিঃশ্বাস পর্যন্ত নামাজের বিধান বলবৎ থাকে। শেষ নিঃশ্বাস বুঝেন না, যে নিঃশ্বাস ছাড়লে আর নিঃশ্বাস নাই, ওটাকে শেষ নিঃশ্বাস বলে। ওই পর্যন্ত যতক্ষণ আপনার হুশ কাজ করে, ব্রেন কাজ করে, ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ পড়তে হবে। দাঁড়াইতে পারেন না, বসে পড়বেন, বসতে পারেন না, শুয়ে পড়বেন, ইশারায় পড়বেন, তাও নামাজ মিস হবে না, নামাজ আপনি ছাড়তে পারবেন না। এইভাবে যারা নামাজকে ধরে রাখে, এটা বুদ্ধিমান। আল্লাহ বলেছেন এই আয়াতের ভিতরে, ওয়াকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। 7 নম্বর, 8 নম্বর না 7 নম্বর? 8 নম্বর, এবং যারা গোপনে এবং প্রকাশ্যে দান করে, এটা বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, পরকালের জন্য চিন্তা করে। প্রকাশ্যে এবং গোপনে 2 রকম দানের কথা আছে। সিররাও মানে গোপনে, আলানিয়াতান মানে প্রকাশ্যে। 2 রকম দানের ফায়দা আছে, যারা 2 রকম দানেই যারা দানশীল, 2 রকম দানই যারা করে। অনেকে বেশি সুফি না, প্রকাশ্যে আমি দান করি না, হুজুর কখনো করি না। আরে আল্লাহ যে মাঝে মাঝে প্রকাশ্যেও করো। হ্যাঁ, আল্লাহ বলছে না কোরআন আয়াত না এটা? তুমি যখন তোমার দানটা দেখলে আরও 10 জন উদ্বুদ্ধ হবে, তখন সেখানে প্রকাশ্য দান করাটা ফজিলত আছে না? যে এই বেটা যদি মাহফিলে 1000 টাকা দিতে পারে, আমি একটা বাড়িওয়ালা মানুষ, আমি তো ইচ্ছে করলে 5000 টাকা দিতে পারি, ঠিক না? এটা উদ্বুদ্ধ হবে না? উদ্বুদ্ধ হবে, অথবা তার বিবেকে টাচ করবে, একটু লজ্জা হলেও সে পাবে যে আমি একজন বাড়িওয়ালা মানুষ, দিনই কাজে মাদ্রাসায় মাসে 1 টাকা দিই না। মসজিদে আমি অনেকে বিলের জন্য কতদিন চিল্লাইলাম না, বিলের টাকা দেন, ওই 100 পুরা হয় নাই তো, যার নাম লেখছে এর মধ্যে অর্ধেক খুঁজে পাওয়া যায় না মাসের মধ্যে। এটা কিন্তু বুদ্ধিমানের পরিচয় না, কারণ যেটা আপনি ওখানে দিচ্ছেন এটা আপনার জন্য জমা থাকতেছে আখিরাতের অ্যাকাউন্টে। এটা যদি বিশ্বাস না করেন, তাহলে আপনার সামনে আমার কোনো বক্তব্য নাই। মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি যে আখিরাতে আমার নেকি লাগবে, আর ওই জগতের জন্য আপনি অ্যাকাউন্টে জমাইতে হলে এই জগৎ থেকে জমাইতে হবে। এটা সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক না, এই ব্যাংকের জমানো এটা দুনিয়ার জন্য, এটা কাজে লাগবে না। আখিরাতের ব্যাংকে জমাবেন, এই কথা আল্লাহ কোরআনে বহু বলছেন, ওয়াল তানজুর মা কদ্দামাত লিগত। প্রত্যেকটা মানুষকে চিন্তা করা উচিত, আল্লাহ বলছেন আখিরাতের জন্য সে কি জমাইতেছে। এই যে একটু করে জমাবেন, সিজনে সময়ে সময়ে, এটাই জমবে। আর ভাব নিয়ে বসে থাকবেন যে না দিব না, হুজুরা কি জোর করে নিবনি। আরও যারা দেয় বা যারা চায়, এদেরকে অনেকে আরও সমালোচনা করে না? অনেক মুসলমান সমালোচনা করে। মানুষ কখন তোমার দ্বারে দ্বারে বারে বারে যায়, বুঝো না? তুমি যদি তোমাদের দায়িত্ব পালন করতে, তাহলে তো এই আলেম ওলামা তালিবুল ইলমদেরকে তোমার দ্বারে দ্বারে বারে বারে যাইতে হইতো না, ঠিক না? এটা শখে যায় মানুষ, আপনার কাছে হাত পাতে শখে।
গরিবের প্রাপ্য অধিকার ধনীদের উচিত ছিল তার কাছে যায় পৌঁছায় দেওয়া। আওয়াজ পড়ছে, দিনই একটা কাজের সহযোগিতার আহ্বান হয়েছে, আপনার কানে আওয়াজ পড়ছে, আপনি উদ্গ্রীব হবেন, পাগল হবেন যে আমি এই দানের প্রতিযোগিতায় আমি যেন ফার্স্ট হতে পারি। সাহাবা একরাম তো তাই করছেন, সাহাবা একরাম তো তাই করছেন। আমরা বাড়ি বাড়ি আপনাদের কাছে চিঠি দেই, উমুক দিতাম, এত কয় কে হুজুররা, এত কিছু করে কে, কেন করে বুঝেন না আপনি? যদি না বুঝে আপনি মুনাফেক, আপনার ভিতরে মুনাফেকের খাসলো যে আপনি ধর্মের বিষয় আপনি সহ্য করতে পারেন না, ধর্মের সমালোচনা করেন, আপনি দিয়ে যান না। এরকম একটা মাহফিল 3-4 লাখ টাকা লাগে, কত ধনী মানুষ আছে, দিয়ে দিলি তো, হুজুর আমি প্যান্ডেল দিয়ে দিলাম, হুজুর আমি মাইক দিয়ে দিলাম, আলেম ওলামাদের আপ্যায়ন আমি করে দিলাম, হুজুর পাগড়ি পুকড়ি যা লাগে আমি দিয়ে দিলাম, হতে পারে না? কই নড়ে চড়ে না তো, নড়ে চড়ে না তো। তখন না আমাদের দাঁড়ে দাঁড়ে বারে বারে দেন, 2 পয়সা দেন, আপনাকে আপনার অ্যাকাউন্টে, আখিরাতের অ্যাকাউন্টে টাকা জমানোর জন্য আমি আপনাকে অফার করতেছি, যেখানে যেটা দিবেন, ধর্মীয় কাজে যে টাকাটা আপনি দিচ্ছেন এটা আখিরাতের অ্যাকাউন্টে জমা করছেন, এটা আপনি আমারে দেন নেই, আমি ব্যক্তি মানুষকে দিচ্ছেন না, আপনি এটা আখিরাতের অ্যাকাউন্টে আপনি জমা করতেছেন। চোখ দুটা যখন বন্ধ হবে তখন বুঝবেন এটার উপকার, তখন বুঝবেন উপকার, যেটা কি লাভ হয়েছে, যে আমি যে 2-4-10 টাকা করে দিছি নিয়মিত, এটা কি উপকার হয়েছে, তখন বুঝবেন, দেখবেন আমার জন্য অনেক অ্যাকাউন্টে জমছে। আর যারা কিপটামি করবেন, মুষ্টি ভরে ধরে রাখবেন, আপনার সম্পদ ওয়ারিসিনরা খাবে, সন্তান খাবে, মস্তি করবে, গান বাজনা করবে, আনন্দ উৎসব করবে, আপনার জন্য বছরে 1 টাকাও খরচ করবে না। আছে না এরকম? টাকায় দেখবেন যে এই বাড়িগুলো আগে কার ছিল, এখন কে আছে, আগে যারা ছিল কে কয়জনকে স্মরণে রাখছে, মনে রাখবেন। আমি তো 20 বছরের সাক্ষী, এই মিম্বরে 20 বছরের সাক্ষী আমি, কত মানুষ আমার চোখের সামনে চলে গেছে না। তাদের সন্তানদের যদি কই, এই বেটা মাহফিলে দেও 10টা টাকা, দি মনে হুজুর একবারই এলারে কই, আমি 50 টাকা লেহাইতে পারি নাই, বহুত জোরে মুয়াজ্জিন সাহেব 50 টাকা লেহাইছে, আজ পর্যন্ত আর 50 টাকা আমি পাইনি বাড়িওয়ালা। এই বাস্তবতা মাথায় রাখবেন যে আপনার সম্পদের নিয়ে এটাই হবে। আমি মসজিদে বসিতে বললাম, নাম বললাম না, নামাজ পড়ে যায়, ভাই লেহান, মসজিদের বিলের টাকা দিতে পারি না, আমরা একটু সহযোগিতা করেন, কইতে কইতে 50 টাকা লেগছে, আজ পর্যন্ত এখন পর্যন্ত দেয় নাই। জিজ্ঞাসা করেন নাকি, ওনার খাতার মধ্যে নামটা এখনো খালি আছে, 50টা টাকা বসে নাই। তার বাবা একজন মহাজন ছিলেন, বহু পয়সার মালিক, বাড়ি আছে, আরও কিছু আছে। আল্লাহ পাক আমাদেরকে সময় মতো বুঝার তৌফিক দান করেন। এই জন্য বুদ্ধিমানের পরিচয় এখানে আল্লাহ বলেছেন সিররাম ওয়া আলানিয়াহ, প্রকাশ্যে এবং গোপনে দান করবে, গোপনে দিয়ে যাবে, দিয়া কোনো স্বার্থ উদ্ধার করতে যাবে না, খোটা দিবে না, দিছি আল্লাহর হস্তে দিছি, হ্যাঁ দিছি, হুজুরে আমার একটা সালাম দিল না, হুজুরে আমার একটু খুঁজলো না, হুজুরে আমার একটা বিরিয়ানি দিল না, হ্যাঁ তাহলে উপায় আছে? কত মাসে 10 টাকা 100 টাকা দেয়, সবার যদি বিরিয়ানির প্যাকেট হিসাব করন লাগে, তাহলে আর মাহফিল হইব না, খালি বিরিয়ানি হইব। বুঝেন নাই? যারা বুদ্ধিমান, সত্যিকার মুমিন, খাঁটি, আর এগুলো চিন্তা করে না, দিছি আল্লাহর হস্তে, নেন হুজুর আমি আল্লাহর হস্তে দান করছি। হ্যাঁ, রসিদ নেওয়া আপনার দায়িত্ব, অনেকে আবার রসিদই নিতে চায় না, না এত বিশ্বাস করার দরকার নাই আমারে, আমি এত ফেরেশতা না, রসিদ আপনি বুঝে নেবেন, এটা দায়িত্ব আপনার। কিন্তু দিলাম এরপরে খোটা দেওয়া কোরআন আল্লাহ নিষেধ করছে, যে কোনো দান করে খোটা দেওয়া মানে কি, এটার অনেক ব্যাখ্যা তাফসির আছে। একটু মনে মনে দেখে যে হুজুর আমার দিকে তাকায় কিনা, হুজুর আমার নামটা দোয়ার মধ্যে বড় করে কয় কিনা, হুজুর একটু আমার গুরুত্ব দেয় কিনা, অনেক ব্যাখ্যা আছে। খোটা মানে কি, মানে দানের পরে কোনো কিছু মনে রাখতে পারবে না, যে ওটা দিছি শেষ, গরিবের হক আমি দিয়ে দিছি, ওটা নিয়ে আমি তাকাবো না, ওটার একমাত্র পুরস্কার আল্লাহ আমাকে সরাসরি দিবেন, দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। আল্লাহর ওয়াদা যে দান করলে কমপক্ষে তোর আমি 10 গুণ ফিরাই দিব, এই বছর না দিই 5 বছর পর হইলেও দিব, 10 বছর পর হইলেও দিমু আমি, আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাক আমাদেরকে সেই আমল করার তৌফিক দান করুন। ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যাহ, তারা মন্দকে ভালো দিয়ে প্রতিহত করে, এটা হচ্ছে বুদ্ধিমানদের 9 নম্বর বৈশিষ্ট্য। আয়াতে মন্দকে ভালো দিয়ে প্রতিহত করে, মন্দের বিনিময়ে মন্দ করে না, কেউ মন্দ করলো তার সাথে ভালো আচরণ করার চেষ্টা করে। উলাইকা লাহুম উকবাদ-দার, পরে আল্লাহ বলেন এদের জন্যই আখিরাতে আমি ঘর নির্মাণ করে রাখছি, জান্নাতে ঘর বানায় রাখছে এই বুদ্ধিজীবী যারা, 9টা বৈশিষ্ট্যের অধিকারী যারা হবে। তা আমাদেরকে এই গুণগুলো অর্জন করলে আমরা বুদ্ধিমান হতে পারবো। যারা শুরু থেকে ছিলেন আলোচনা শুনেছেন, 3টা আয়াতের আলোকে বুদ্ধিমানদের পরিচয় তুলে ধরেছি। প্রথম আয়াতে 5টা, পরের আয়াতে 1টা, শেষ আয়াতে 9টা। 9 5 কত? হ্যাঁ 14। আরেকটা আয়াতে জুমারের এক আয়াতের মধ্যে 1টা, তাহলে কয়টা হলো? 15টা। 15টা হচ্ছে বুদ্ধিমান, প্রকৃত বুদ্ধিজীবীর বৈশিষ্ট্য। এরপর 16 তারিখ হচ্ছে আমাদের বিজয় দিবস। বিজয় দিবসের কয় করণীয়? 5 করণীয়। সূরা বিজয়ের নামে কোরআনে সূরা আছে, সূরাতুল ফাতহ, 26 নম্বর পারায়।
মক্কা বিজয়ের প্রসঙ্গ আল্লাহ সেই সূরার ভিতরে এনেছেন। এরপরে 30 নম্বর পরে ছোট্ট একটা সূরা আছে সূরাতুন নাসর, ওটাও বলা হয় বিজয়ের সূরা। ওখানে আল্লাহ পাক 3টা করণীয় বলেছেন আর 2টা হাদিসের মাঝে বলেছেন। এর আগে বুদ্ধিজীবীদের হাদিসটা শুনায় দেই। বুদ্ধিজীবী সম্পর্কে রাসূল বলছেন মুসলিম শরীফের হাদিসে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তারাই বুদ্ধিমান যারা নিজেকে চিনল এবং পরকালের জন্য সামানা প্রস্তুত করলো, যেটা আগে বললাম। আল কাইয়িসু, কাইয়িস মানে বুদ্ধিমান, ওই ব্যক্তি বুদ্ধিমান মান দানা নাফসাহু, যে নিজেকে চিনল, আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, কি আমার করণীয়, এটা হচ্ছে নিজেকে চিনা। ও আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরের যে আমল করে, মৃত্যু পরবর্তী জীবনের জন্য চিন্তা করে যে আমল করে, রাসূল তাকে এখানে বুদ্ধিমান বলেছেন। আরেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরান লিল মাউত ওয়া আকসিরুহুম ইস্তি'দাদান লিল মাউত। ইবনে মাজার সহিহ সনদে বর্ণিত হাদিস, যারা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর জন্য যারা প্রস্তুত থাকে তাদেরকে রাসূল বুদ্ধিমান বলেছেন হাদিসের মাঝে। 2টো হাদিস। এরপরে বিজয় দিবসের করণীয় সূরাতুন নাসরের ভিতরে আল্লাহ বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ, বেশি বেশি তাসবিহ পড়বেন, বিহামদি রব্বিক, এবং রবের প্রশংসা করবেন, ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবেন, এবং হাদিসের মাঝে আসছে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করবেন, যাদের উসিলায় আপনি বিজয় পাইছেন তাদেরকে স্মরণ করবেন শরীয়ত সম্মত কায়দায়, তাদের জন্য দোয়া করবেন, খালি ফুল দিয়ে হাক করে খাড়ায় থাকেন না, দোয়া করবেন, এবং শহীদদের স্মরণ করবেন, ৭১-এর শহীদ, ২৪-এর শহীদ, যাদের কারণে দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছেন, এদেরকে স্মরণ করবেন শ্রদ্ধায়, কৃতজ্ঞতায়, তাদের জন্য দোয়া করবেন, যাদের রক্তের বিনিময়ে দেশ পাইছেন তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া, মানুষের প্রতি কৃতজ্ঞ হওয়া, এটাও বিজয় দিবসের শিক্ষা, এবং বিনয়ী হওয়া। রাসূল মক্কা বিজয়ের পরে মক্কায় ঢুকছেন মাথা নত করে, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, 15 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন নাই। যারা কেন শুধু সবাই ক্ষমা করে দেন, সবাই ক্ষমা করলে অপরাধীরা আস্পর্ধা বৃদ্ধি পাবে, অপরাধীর সংখ্যা বাড়বে। 15 শ্রেণীর মানুষকে মক্কা বিজয়ের পরে রাসূল ক্ষমা করেন নাই। এক লোক বাঁচার জন্য মক্কার কাবা শরীফের গিলাফের ভিতরে যা পলাইছে, ওইখানে তাকে হত্যা করা হয়েছে গলা কেটে। কারণ তারা কারা? 15 ব্যক্তির পরিচয় হাদিসের মাঝে আসছে, তাদের অধিকাংশই হত্যাকারী ছিল, খুনি ছিল, ইজ্জত লুণ্ঠনকারী ছিল, নাস্তিক মুরতাদ ছিল, রাসূলকে যারা গালি দিত, ইসলামের বিরুদ্ধচারণ করত, মুনাফেক ছিল, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাসূল ক্ষমা করে নাই। অতএব ক্ষমার নামে উদারতা দেখায় সব ছেড়ে দিবেন তা হবে না, সমুচিত দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে অন্যায়ের, তাহলে ভবিষ্যতে অন্যায়ের পথ বন্ধ হবে। আল্লাহ আমাদেরকে সেইভাবেই বিজয় দিবস উদযাপন করার তৌফিক দান করেন।